ওই ব্যক্তির পৃথিবীর বুকে ক্ষমতা ছিল, আমি গরিব মানুষ, আমার ক্ষমতা ছিল না, ওর পুলিশ প্রশাসন ছিল, আমাকে বিনা অন্যায়ে মেরেছিল। আল্লাহ আজকে তুমি ফাইসালা করে পর্যন্ত আমি অনেক মহিলার ইজ্জত তুলেছি, জিনার মতো জঘন্য পাপ করেছি, এই পাপ আর আমি জীবনেও কোনোদিন করব না। চাই আল্লাহ রাব্বুল আলামিনকে জাহান্নামীরা ডেকে বলবে, ও দয়াল মাবুদ গো, পৃথিবীর বুকে তোমাকে একদিনও ডাকিনি, আজকে আমি তোমাকে ডাকছি, তুমি আমাদের ডাকে সাড়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামীদেরকে বলবেন, ইউকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় এই জাহান্নামের ভিতরে থাকো, কোনো কথা বলবে না। লাঞ্ছিত অবস্থায় এই জাহান্নামের ভিতরে থাকো, কোনো কথা বলবে না। আজকে তোমাদের কোনো কথা শোনা হবে না। যুনুবুকা আনানাস সামাই, রে আদম সন্তান, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তোমার গুনাহ যদি আসমান বরাবর পৌঁছে যায়, সুম্মাস্তাগফিরতানি, অতঃপর যদি তুমি আল্লাহর কাছে এসে বলতে পারো, রব্বুল আলামিন আমার ভুল হয়েছে, আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না রে বান্দা। রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له। मैं तेरे मोहब्बत में गिरफ्तार हूँ, लेकिन मैं तेरे मोहब्बत में गिरफ्तार हूँ, लेकिन मैं तुझको खुदा समझूं ये नामुमकिन। हम अपनी जान के दुश्मन को अपनी जान कहते हैं, हम अपनी जान के दुश्मन को अपनी जान कहते हैं, मोहब्बत के इसी मिट्टी को हम हिंदुस्तान कहते हैं। শ্রদ্ধেয় সম্মানিত উসমানগর গ্রামের বাপ ও ভাইরা, মাইকের মাধ্যম দিয়ে শুনেওয়ালি মায়ের জাত, বোনের জাত, মা, খালা ও বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান মনিবের প্রশংসা, যে মহান মনিব আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন, তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি, বলে আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বিপ্র নেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী ইয়াসির, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা জুমআর থেকে একটা আয়াতের টুকরা পেশ করেছি। হাদিসে নববী বুখারী মুসলিম শরীফ থেকে একটা হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে কুটি কয়েক কথা বলবো। যদি মাহবুব তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বক্তব্য শুরু করার পূর্বে গুরুত্বপূর্ণ দুই একটি কথা, তার মধ্যে এক নম্বর কথা হচ্ছে এই যে আমি এখানে যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকেই কথা বলবো। বানাওয়াট কথা, অযথা কথা বলে আপনার মূল্যবান সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই, যারা সামনে বসে আছেন অনুরোধ করব একে অপরের সাথে গল্প করিয়েন না। একে অপরের সাথে যদি আপনি গল্প করেন তাহলে আমার ধ্যানটা আপনাদের দিকে চলে যাবে, বক্তব্য বুঝাতে অসুবিধা হবে। অতএব চুপচাপ বসে থাকুন, ইনশাআল্লাহ আপনার কিছু না কিছু উপকার করব।
আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যেমন পাপ তেমন তওবা। প্রথমত আমাদেরকে জানতে হবে যে পাপ দুই প্রকার। এক খেয়ালে তাকিয়ে থাকুন, বুঝতে পারবেন। পাপ হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 হুকুকুল ইবাদ, নাম্বার 2 হুকুকুল্লাহ, আল্লাহর সাথে জড়িত পাপ। একটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সাথে জড়িত পাপ। দ্বিতীয়টি হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর সাথে জড়িত পাপ। বান্দার সাথে জড়িত পাপ বলতে আপনি কাউকে বিনা অন্যায় মেরেছেন, কোনো মানুষের জায়গা দখল করে নিয়েছেন, এতিমের জায়গা আত্মসাৎ করেছেন, শ্বশুর বাড়ি থেকে পণ নিয়েছেন, ভাইকে জায়গা কম দিয়েছেন, বোনদেরকে জায়গা দেননি। এইগুলো হচ্ছে হুকুকুল ইবাদ। এই পাপ করে নেওয়ার পর যদি আপনি 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে মক্কা চলে যান হজ করতে, কাবার গ্লাভ ধরে যদি আল্লাহকে বলেন আল্লাহ মাফ করে দাও, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাহলে এই পাপ কেমন হবে, কেমন ভাবে ক্ষমা চাইতে হবে? আপনি যার হক দাবিয়েছেন, যার জায়গা আত্মসাৎ করেছেন, যার আপনি জমি দখল করেছেন, যাকে আপনি বিনা অন্যায় মেরেছেন, যার বিরুদ্ধে আপনি গীবত করেছেন, তার কাছে গিয়েই ক্ষমা চাইতে হবে। এই পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এটা কত জটিল পাপ। আমরা টুটা ফাটা বাংলা জানি, আপনাকে বোঝানোর জন্য আমি একটা হাদিস তুলে ধরলাম। কিয়ামতের দিন একজন ব্যক্তি, আপনাকে বুঝিয়ে বলছি, একজন ব্যক্তি অনেক নেকি করেছে, পৃথিবীতে অনেক নেকি করেছে, নামাজ অনেক পড়েছে, রোজাও অনেক রেখেছে, দান সদকা অনেক করেছে। ও তো ভাবছে যে আমি এত নেকি করেছি, আমি জান্নাতে চলে যাব। এক পর্যায়ে একজন এসে বলবে, আল্লাহ ওই ব্যক্তি আমাকে বিনা অন্যায় মেরেছিল, আজকে তুমি ফাইসালা করে দাও। ওই ব্যক্তির নেকি কেটে ওই ব্যক্তিকে দিয়ে দিবে। আবার আর একজন এসে বলবে, আল্লাহ ওই ব্যক্তির পৃথিবীর বুকে ক্ষমতা ছিল, আমি গরিব মানুষ, আমার ক্ষমতা ছিল না, ওর পুলিশ প্রশাসন ছিল, আমাকে বিনা অন্যায়ে মেরেছিল, আল্লাহ আজকে তুমি ফাইসালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই ব্যক্তির নেকি কেটে ওই ব্যক্তিকে দিয়ে দিবে। এই করতে করতে এক পর্যায়ে ওই ব্যক্তির কাছে একটাও নেকি থাকবে না। আর একজন এসে বলবে, আল্লাহ ওই ব্যক্তি আমাকে বিনা অন্যায় মেরেছিল, আমার জায়গা আত্মসাৎ করেছিল, আজকে তুমি ফাইসালা করে দাও। এক পর্যায়ে ওই ব্যক্তির গুনাহটা যেই ব্যক্তির নেকি ছিল ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দিয়ে লাঠি মেরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। অতএব বন্ধুরে আমার, যারা এই দুনিয়ার বুকে ক্ষমতা দেখাচ্ছেন, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। যারা এই দুনিয়ার বুকে মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা করছেন, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। যারা এই দুনিয়ার বুকে ভাইকে জায়গা দেননি, বোনকে জায়গা বুঝিয়ে দেননি, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, জায়গা ঘুরিয়ে দিয়ে দেন। যার গীবত করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন। এই পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। অপরটি হুকুকুল্লাহ, আল্লাহর সাথে জড়িত পাপ। এই পাপ করে নেওয়ার পর যদি আল্লাহকে এসে বলেন, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, কাকতি বিনীত হইয়া যদি আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর কাছে, তওবাতান নাসুহা, খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা। বিশুদ্ধ তওবাটা কি? আজকে আপনার বয়স 30 বছর 40 বছর হয়ে গেল, আপনি জীবনেও কোনোদিন নামাজ পড়েননি। আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে এসে বলতে পারেন, রব্বুল আলামিন এতদিন পর্যন্ত আমি বেনামাজি ছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই নামাজ আর ছাড়বো না। যদি আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে এসে বলতে পারেন, ও দয়াল মাবুদ গো, এতদিন পর্যন্ত আমি অনেক মহিলার ইজ্জত তুলেছি, জিনার মতো জঘন্য পাপ করেছি, এই পাপ আর আমি জীবনেও কোনোদিন করব না। যদি আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে এসে বলতে পারেন, ও দয়াল
বলবো, এতদিন পর্যন্ত আমি কুইন্টাল কুইন্টাল মদ পান করেছি, এই মদকে আমি ত্যাগ করে দিলাম, এই মদ পান আর আমি জীবনেও কোনোদিন করবো না। যদি আপনি সত্যিকারে এই পাপগুলি না করেন, আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বলবেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমি আপনি কি এমন অপরাধ করেছি, আমি আপনি কি এমন গুনাহ করেছি? এমন এমন হাদিস এসেছে, যদি আমি আপনাকে সময় আশ্চর্য হয়ে যাবেন। একটা হাদিস শুনুন, মুসলিম শরীফের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুই দলের লোক এলেন। এক দলের লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, দয়ার নবী গো, আমাদের মধ্যে অত্যাধিক মানুষ, অনেক মানুষ হত্যা করেছে, মার্ডার করেছে, খুন করেছে। আমাদের হত্যার ব্যাপারে, মার্ডারের ব্যাপারে, খুনের ব্যাপারে আপনার কোরআন কি বলে, আপনার মানবতার ধর্ম কি বলে? অপর দলের লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ও দয়ার নবী গো, আপনি মানবতার দাওয়াত দিচ্ছেন, আপনার দাওয়াত উত্তম দাওয়াত। আমরা মুশরিক মানুষ, আমাদের মধ্যে অত্যাধিক মানুষ, অনেক মানুষ জিনা করেছে, ব্যভিচার করেছে। আমাদের জিনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে আপনার কোরআন কি বলে, আপনার মানবতার ধর্ম কি বলে? এই দুই দলের লোক যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে আদেশ করলেন, হে জিবরাইল, তুমি আমার নবীর কাছে চলে যাও। আমার নবীকে তারা প্রশ্ন করেছে, আমার নবীকে তারা জিজ্ঞাসা করেছে, আমার নবীকে তারা সওয়াল করেছে। সূরা জুমার 53 নম্বর আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা জিনা করেছো, ব্যভিচার করেছো, তোমরা যারা হত্যা করেছো, মার্ডার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না, আমার রহমত থেকে বঞ্চিত হয় না, আমার দয়া থেকে তোমরা সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে maaf করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি হলাম অত্যন্ত দয়াশীল এবং ক্ষমা করনেওয়ালা। অতএব আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে maaf করে দেব। সুবহানাল্লাহ। ঠিক এর পানি ইসরায়েলের একটা হাদিস শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাবি হাদিস আবু হুরায়রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি কোনদিন ভালো আমল করেনি, কোনদিন নামাজ করেনি, কোনদিন রোজা রাখেনি, কোনদিন ভালো আমল করেনি। এক পর্যায়ে সে বুঝতে পারলো যে আমার মতো অপরাধী বান্দা আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ নাই। যদি আমার আল্লাহ আমাকে ধরতে পারে, তাহলে আমাকে এমন শাস্তি দেবেন যা পৃথিবীর আর কাউকে দিবেন না। তার সন্তান সন্ততিদেরকে ডেকে বলছে, বেটারে, তোমার বাবার মতো অপরাধী বান্দা আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ নাই। যদি আল্লাহ আমাকে ধরতে পারে, তাহলে আমাকে এমন শাস্তি দেবেন যা পৃথিবীর আর কাউকে দিবেন না। অতএব বেটারে, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, তুমি আমার ওসিয়তটা রাখিও। তার বেটাদেরকে বলছে, বেটারে, তোমার বাবা যখন মারা যাবে, আমি যখন মারা যাব, আমার লাশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সমুদ্রের তীরে নিয়ে যাবে। সমুদ্রের ধারে নিয়ে যাওয়ার পর তোমার বাবার লাশটাকে পুড়িয়ে ছাই ছাই করে দিবে। সেই ছাইগুলোকে দুই ভাগ করবে, নিসবাহু ফিল বাররি ওয়া নিসবাহু ফিল বাহর। সেই ছাইগুলোকে দুই ভাগ করে দেওয়ার পর এক ভাগ ছাই হাওয়ায় উড়িয়ে দিবে, অপর ভাগ ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে। তার বাবার আদেশ ক্রমে তার বেটারা তাই করলো। তার বাবা যখন মারা গেল, তার বাবার লাশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সমুদ্রের তীরে নিয়ে গেলেন। সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পর তার বাবার লাশটাকে পুড়িয়ে ছাই ছাই করে দিলেন। সেই ছাইগুলোকে দুই ভাগ করে দিলেন, এক ভাগ ছাই সমুদ্রে ভাসিয়ে দিলেন, অপর ভাগ ছাই হাওয়ায় উড়িয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে আদেশ করছেন, হে সমুদ্র, তুমি আমার এই বান্দার ছাই যত দূর নিয়ে গিয়েছো যাও না কেন, দেখার কোনো দরকার নেই, এই বান্দার ছাই এক জায়গায় জমা করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে সমুদ্র সেই ছাইগুলোকে এক জায়গায় জমা করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আদেশ করলেন, রে বাতাস, তুমি আমার এই বান্দার ছাই যত দূর নিয়ে গিয়েছো যাও না কেন, দেখার কোনো দরকার নেই, তুমি আমার এই বান্দার ছাই এক জায়গায় জমা করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে সমুদ্র এবং হাওয়া সেই ছাইগুলোকে একত্রিত করে দিলেন। একত্রিত করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ছাই থেকে আবার মানুষ সৃষ্টি করে দিলেন। মানুষ সৃষ্টি
করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই অপরাধী বান্দাকে বলছে, রে আমার অপরাধী বান্দা, তুমি তোমার বেটাদেরকে কিসের জন্য এই ওসিয়ত করেছিলে? তুমি তোমার বেটাদেরকে কেন এই ওসিয়ত করেছিলে? তুমি কি জানো না আমার কত দয়া? তুমি কি জানো না আমার কত মায়া? তুমি তোমার বেটাদেরকে কিসের জন্য এই ওসিয়ত করেছিলে রে বান্দা? আমি সবই জানি, কিন্তু তোমার মুখ থেকে শুনতে চাই। এবার সেই গুনাহগার বান্দা বলছিল, রব্বুল আলামিন, পৃথিবীর কারো ভয়ে নয়, পৃথিবীর কোনো মানুষকে ভয় করে নয়, পৃথিবীর কোন নেতা মন্ত্রীকে ভয় করে নয়, শুধু আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে, আপনার কঠিন আযাবের ভয়ে আমি আমার বেটাদেরকে এই ওসিয়ত করতে বলেছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আমার অপরাধী বান্দা, তুমি কি জানো না আমার কত দয়া? তুমি আমার কাছে ক্ষমা চাও নাই কেন? যদিও তুমি আমার কাছে ক্ষমা চাও নাই রে বান্দা, তুমি আমাকে ভয় করেছো রে বান্দা, গাফারাল্লাহু চাও বান্দা, আমি তোমাকেও ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। এই ব্যক্তি জীবনেও কোনোদিন ভালো আমল করেনি, হাদিস প্রমাণ। যদি আপনি দেখতে চান তাহলে নামাজের শেষে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে দেখিয়ে দিতে প্রস্তুত আছি। হাদিস প্রমাণ, এই ব্যক্তি জীবনেও কোনোদিন ভালো আমল করেনি। আমি আপনি তো কোনোদিন নামাজ পড়েছি, আমি আপনি তো কোনোদিন রমজান মাসে রোজা রেখেছি, আমি আপনি তো দান সদকা করেছি, আমি আপনি তো ইয়াতীম ফকির মিসকিনদেরকে খাবার খেয়েছি। যদি আমি আপনি এই দুনিয়ার বুকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আমার আপনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। রে আমার যুবক ভাই, আমি আপনি কি এমন অপরাধ করেছি? মুরব্বী চাচা বাবাজিরা, আমি আপনি কি এমন অপরাধ করেছি? হাদিসে কুদসি আপনি কি শুনেননি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামাই, রে আদম সন্তান, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তোমার গুনাহ যদি আসমান বরাবর পৌঁছে যায়, সুম্মাস্তাগফিরতানি, অতঃপর যদি তুমি আল্লাহর কাছে এসে বলতে পারো, রব্বুল আলামিন আমার ভুল হয়েছে, আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না রে বান্দা। ইয়া ইবনে আদম, রে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ, রে আদম সন্তান, তোমার গুনাহ যদি পৃথিবী বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি জমিন পরিমাণ হয়ে যায়, আর তুমি যদি আমার সাথে কাউকে অংশীদার না করো, শিরকের মতো গুনাহ না করো, তাহলে আমি জমিন পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। এমন ভাবে আপনাকে আমি বললে আপনি বুঝতে পারবেন যে যদি আমি আপনি আল্লাহর কাছে এসে ইস্তেগফার করতে পারি, আল্লাহর কাছে এসে ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করবেন। ওই যে বনী ইসরাঈলের আর একটা হাদিস আপনারা তো সকলে জানেন, এই হাদিসটা, যে 99 জন ব্যক্তিকে হত্যা করার পরে তো ওই ব্যক্তি ক্ষমা চায় নাই, তবুও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিল। অতএব আমার আপনার গুনাহ হবে, আমার আপনার অপরাধ হবে, অপরাধ হওয়াটা স্বাভাবিক, কিন্তু অপরাধ হয়ে যাওয়ার পর আমাকে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাতাউন, প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে অপরাধী, প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে খাতাকার, কিন্তু উত্তম অপরাধী তারাই। আল্লাহ নবী বলেন, ওয়া খায়রুল খাতাইনা আত-তাওয়াবুন, ভুল করার পর, অপরাধ করার পর, গুনাহ করার পর যে ব্যক্তি ক্ষমা চেয়ে নেবে, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম। জি, অপর এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, যদি এই জাতি অপরাধ না করত, এই জাতি যদি গুনাহ না করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সরিয়ে দিতেন এবং এমন এক জাতিকে এখানে নিয়ে আসতেন যারা ভুল করত, অপরাধ করত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা দিতেন। অতএব অনেক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমার আপনার দ্বারাই গুনাহ হবে, আমার আপনার দ্বারাই অপরাধ হবে, কিন্তু অপরাধ হয়ে যাওয়ার পরে পরে আমাকে আপনাকে ক্ষমা চাইতে হবে, খাঁটি তওবা করতে হবে, বিশুদ্ধ তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আজকের বক্তব্য শেষ হাদিস, রাবি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له। রাবি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের 3 ভাগের শেষ ভাগ রাত্রিতে, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের 3 ভাগের শেষ ভাগ রাত্রিতে আমাদের মাথার উপরে যে আসমানটা রয়েছে
ওই আসমানে এসে তিনটি কথা বলতে থাকে। ভালোভাবে মনোযোগ সহকারে শুনুন। প্রতি রাতের শেষ ভাগ রাত্রিতে, 3 ভাগের শেষ ভাগ রাত্রিতে আমাদের আল্লাহ এক আসমানে এসে তিনটি কথা বলেন। এখনো তিনি বলেন, মাইয়াদউনি, কে আমাকে ডাকবে, কে আমাকে ডাকে, ফাস্তাজিবা লাহু, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি, দ্বিতীয় নম্বর, মাইয়াসআলুনি, কে আমার কাছে কিছু চাইবে, ফাউতিয়াহু, আমি তাকে তা দিব। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন, কিন্তু আমি আপনাদের একবারও চাইলাম না। জি, দ্বিতীয় নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াসআলুনি, কে আমার কাছে কিছু চাইবে, ফাউতিয়াহু, আমি তাকে তা দেব। তৃতীয় নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক আসমানে এসে তৃতীয় নম্বর কথাটা বলে থাকেন, মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, কে আমার কাছে ক্ষমা চাইবে, ফাগফিরা লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। প্রতি রাতের শেষ ভাগ রাত্রিতে আমাদের মাথার ওপরে যে আসমান রয়েছে, ওই আসমানে এসে এই তিনটি কথা বলতেই থাকেন, কিন্তু আমাদের মতো অপরাধী বান্দা নামাজ ছেড়েই যাচ্ছি, রোজা ছেড়েই যাচ্ছি, জিনা করেই যাচ্ছি, ব্যভিচার করেই যাচ্ছি, মার্ডার করেই যাচ্ছি, সুদ খেয়ে যাচ্ছি, লটারি কেটে যাচ্ছি, তবু আমি আপনি একবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম না। মনে রাখবেন, জেনে রাখবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের ফুটন্ত পানি পান করতে দিবে। পান করার সাথে সাথে কলিজা ফেফড়া যা কিছু আছে ভিতর পিছন দিকে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জাহান্নামীরা ডেকে বলবে, ও দয়াল মাবুদ গো, পৃথিবীর বুকে তোমাকে একদিনও ডাকিনি, আজকে আমি তোমাকে ডাকছি, তুমি আমাদের ডাকে সাড়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামীদেরকে বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় এই জাহান্নামের ভিতরে থাকো, কোনো কথা বলবে না। লাঞ্ছিত অবস্থায় এই জাহান্নামের ভিতরে থাকো, কোনো কথা বলবে না, আজকে তোমাদের কোনো কথা শোনা হবে না। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামা আসবারাহুম আলান নার, জাহান্নামীদেরকে বলা হবে তোমরা ধৈর্য ধারণ করে জাহান্নামের ভিতরে থাকো। অতএব বন্ধুরা আমার, ওই জাহান্নাম থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, তাহলে আমার আপনার কর্তব্য এই দুনিয়া থেকে তওবায়ে নাসুহা করার। ওই জাহান্নামের আগুন থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, তাহলে এই দুনিয়ার বুকে আমাকে আপনাকে সাবধানে চলতে হবে, সতর্ক হয়ে চলতে হবে। কিন্তু বড় দুঃখ লাগে, আজকালকার মুসলমান যুবক সমাজ নামাজ তো পড়েই না, রোজা তো রাখাই না, বরঞ্চ বিভিন্ন কাজে লিপ্ত হয়ে রয়েছে। জি, আপনি কি একবারও চিন্তা ভাবনা করেছেন? আপনি কি একবারও এ কথা ভেবে দেখেছেন এই দুনিয়ার বুক থেকে আপনাকে বিদায় হতে হবে, এই দুনিয়ার বুক থেকে আপনাকে পরকালে যেতে হবে? আপনি একবারও চিন্তা ভাবনা করলেন না, অথচ এই দুনিয়ার মনে পড়ে আপনি পরকালকে ভুলে গেলেন। জি, ওই জান্নাত নামক জায়গাটা যদি আপনি যেতে চান, ওই জাহান্নাম থেকে যদি আপনি এই দুনিয়ার ওই জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে এই দুনিয়ার বুকে আমাকে আপনাকে খাঁটি তওবা করতে হবে। আপনি মনে করতে পারেন যে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, দান করছি, সাদকা করছি, আমি ক্ষমা না চাইলে হবে? জি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররাত। অপর আর এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। দুটাই হাদিস সহিহ। একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি প্রায় দিনে 70 বারের চাইতে বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই। আর একটা হাদিস আল্লাহ নবী বলেছেন যে আমি প্রায় দিনে 100 বারের চাইতেও ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে। যেই নবীর ব্যাপারে বলেছিলেন কুফির আলাহু মা তাকাদ্দামা মিন জামি ওয়া মা তাআখারা, যেই নবীর সামনের গুনাহ মাফ, যেই নবীর পিছনের গুনাহ মাফ, ওই নবী যদি দিনে 70 বারের চাইতে বেশি, 100 বারের চাইতে বেশি ক্ষমা প্রার্থনা করে, তাহলে আমার আপনার কতবার ক্ষমা চাওয়া দরকার? জি, কতবার আমার আপনার ক্ষমা চাওয়া দরকার? হতভাগা মুসলমান, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু ক্ষমা প্রার্থনা করে না। যারা এই দুনিয়ার বুকে মানুষের হক দাবিয়ে রেখেছেন, আপনার বোনকে যদি জায়গা কম দিয়েছেন, আজকে বাড়ি যাওয়ার পর বোনকে ডেকে তার জায়গাটাকে বুঝিয়ে দেন। যারা এই দুনিয়ার বুকে গীবত, পরনিন্দা, পরচর্চা করেছেন, যার গীবত করেছেন, যার পরনিন্দা করেছেন, পরচর্চা করেছেন, তার কাছে
কাছে কি ক্ষমা প্রার্থনা করলেন, এই পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। টাইম হয়ে গেল। পরিশেষে আপনাকে একটাই কথা বলবো, এই দুনিয়ার মধ্যে যতদিন আপনি বেঁচে আছেন 5 ওয়াক্তের সালাত আদায় করুন। আমার আপনার টুটা ফাটা গুনাহ হতে পারে, টাইম হয়ে গিয়েছে, টুটা ফাটা গুনাহ হতে পারে, ছোটখাটো গুনাহ আমার আপনার হতে পারে, কিন্তু গুনাহ হওয়ার পরে পরে আমার আপনার কর্তব্য আমি আপনি ক্ষমা প্রার্থনা করে দেবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ তুমি আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।